হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমাদেরকে সবার আগে জানাই শুভ চড়কের শুভেচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, তার কারণ আমার গলা শুনেই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মাঝখানে দুদিন খুব জ্বর ছিল। তো যাই হোক, এই যে দেখো আমার শ্বশুরবাড়ির এখানে মাঠে বিরাট বড় করে চড়ক হয় প্রত্যেক বছর। তো এবারও হচ্ছে, তো সেই চড়কের মেলা দেখতে প্রত্যেক বছর যাই। তো এবারও যাচ্ছি, যার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে মেয়েকেও রেডি করে দিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, কি বলবো। তো যাই হোক, যাবো হচ্ছে আমি, মেয়ে আর আমার জায়ের মেয়ে। তো চলো, এখনও রেডি হয় ওরা মনে হয় এখনও রেডি হয়নি, বললো 10 মিনিট পরে যাওয়ার জন্য। আর এখনও শুরুও হয়নি অবশ্য। তো একটু পরে বেরোবো। এখন বাজে হচ্ছে 7টা 5, 15-20 দিকে বেরিয়ে যাব। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন কি চড়ক হয় না হয়। তো চলো, দেখা যাক কি হয় ওখানে। এবার শুনেছি ওখানে নাকি বড়শি ফুটিয়ে এইগুলো হবে, বড়শি ফোটানো। তো যাই হোক, অন্যবার গিয়ে এত কিছু হয় না, বড়শি টড়শি ফোটানো হয় না। তো এবার হবে। তো চলো ওখানে গিয়ে দেখি ঠিক কি হচ্ছে, সবই শেয়ার করবো। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো বন্ধুরা, দেখো চলে এসেছি মাঠে। তো এখানে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। এখানে একটা ফুল নিয়ে নাচানাচি করা, তারপরে ফুল পড়ার একটা যে প্রোগ্রাম থাকে, চড়কের যেটা মেন প্রোগ্রাম, তো সেইটাই হচ্ছে। সব সন্ন্যাসীরা এই যে ফুল নিয়ে ঘুরছে, দেন মূল সন্ন্যাসীর হাতে ফুল দেবে, দিয়ে ওরা সয়াল খাটবে, খেটে ওই ফুলগুলো ঘটের থেকে যতক্ষণ না পড়বে ততক্ষণই সয়াল খাটবে। তো এখানে দেখলাম ব্যাপারটা এরকম, কিন্তু আমার বাবার বাড়ি হয়, আমার ভাই যখন সন্ন্যাসী করে, আমার ভাই প্রত্যেক বছরই সন্ন্যাসী করে। তো আমার ভাইদের নিয়মটা হয় দেখি, ভাইদের বলে না, আমার বাবার বাড়ি বলে, আমার মামার বাড়ি, মামারা নিজেরা এই উৎসবটা করে, চড়কটা। তো সেখানেও দেখি শিবের মাথায় ফুল দেয়, যার ফুল সে দেবে, আর দিয়ে তারপরে এরকমভাবে সয়াল খাটে, দণ্ডি খাটে, দণ্ডি না সরি সয়াল খাটে। তো যতক্ষণ না পর্যন্ত নিজের ফুলটা পড়বে ততক্ষণই সে এরকমভাবে সয়াল খাটতে থাকে। আর এখানে দেখলাম যে সবাই মিলে ফুল দিয়ে দিল মূল সন্ন্যাসীরাতে, দেওয়ার পরে সবাই মিলে একসঙ্গে সয়াল খাটছিল। তো যাই হোক, যেখানে যেরকম নিয়ম সেখানে সেরকমই হয়। তো এখানে এইভাবেই হয়েছে, আর খুব তাড়াতাড়ি ফুল পড়ে গেছিলো। তো যাই হোক, এখানে মোটামুটি অনেকটা টাইম লাগছিল, আর দুটো মেয়ে খুব জ্বালাতন করছিল বলে আমরা একটু মাঠের ভিতরে গিয়ে বসেছিলাম। আর এখানে এক একটা করে শোলক পড়ে পড়ে এক একটা দেখাচ্ছিল অবতার। তো এখানে এই যে দেখাচ্ছিল, তো সেগুলো দেখে নিয়ে আমরা মাঠের মধ্যে বসে পড়েছিলাম। দেন মেয়ে খুব জ্বালাতন করছিল যে মা, আমি একটু আইসক্রিম খাবো, ফুচকা খাবো। তো তার জন্য আমরা আর পুরোটা টাইম দাঁড়াইনি, অনেকক্ষণ ধরে হচ্ছিল পুরো একদম। আমরা গেছি সেই 7:30, সেই 7:30 থেকে পুরো 9:30 পর্যন্ত এই প্রোগ্রামটা হয়েছে। তো একটা না অতক্ষণ দাঁড়িয়ে দেখা তো সম্ভব না, যার জন্য আমরা পুরোটা দেখিনি। আর সব কিছুই প্রায় একই রকম হচ্ছিলো, শুধু ওই এক একটা স্টেপে এক একটা অবতারের লীলাটা বলছিল, আর সেটাই সন্ন্যাসীরা করে দেখাচ্ছিল। তো যাই হোক, মোটামুটি এখানে এই হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পরে হবে, এর ঠিক পরেই সন্ন্যাসীদের যখন ফুল পড়ে যাবে, তারপরে স্নান করে এসে তারপরে শুরু হবে পিঠে বড়শি ফুটিয়ে সেই পর্বটা। তো যাই হোক, এই যে এখানে রেডি হচ্ছে বড়শি ফোটানোর জন্য, আলাদা করে একটা ব্যারিকেড দিয়ে সুন্দর করে একটা জায়গা করেছে, আর মোটামুটি রেডি করছে। আর এই যে দেখো বন্ধুরা, কত লোকজন এসেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, প্রোগ্রামটা আরও আগের থেকে শুরু করলে একটু ভালো হতো, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, কেউ সেরকম একটা থাকতে চাইছে না। সবাই বলছে এত রাত করে করলে বাড়ি কখন যাবে, অনেকে দূর দূর থেকে এসছে। তো যাই হোক, প্রোগ্রামটা মোটামুটি এখন বাজে হচ্ছে 8:30 মতন। তো চলো আমরা এদিক দিয়ে ওদিক দিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। আর এই যে এই জায়গাটা, এই যে দেখতেই পাচ্ছ যে মোটামুটি ওই বড়শি ফোটানোর জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে দেখো রাত 10:30। তো এখানে এই যে শুরু হয়েছে বড়শি ফুটিয়ানো সেই পর্বটা।
তো বড়শি ফুটিয়ে এই যে দড়িতে ঝুলবে একজন, তো সেটাই চলছে। আর এর মধ্যে আমরা চলে গেছিলাম বাড়িতে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে রান্না বান্না কখন হবে সেই চিন্তা করে বাড়িতে চলে গেছিলাম আমরা ওই 9টার দিকে। তো গিয়ে আমরা আমি আর আমার যা গিয়েছিলাম, যা গিয়ে বাড়িতে ভাতটা বসিয়েছিল, মানে ভাতটা করে নিয়েছিল। আর আমি তো রুটির আটাটা মেখে তরকারিটা কেটে সবে তরকারিটা বসাবো, তখন বলছে, দেখলাম মাইক অ্যানাউন্স করছে যে শুরু হয়ে যাচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি। আর এই যে এই ছেলেটার পিঠে এই যে তোমরা দেখো বড়শি ফোটানো রয়েছে, এই ছেলেটাই হচ্ছে দড়ির সঙ্গে ঘুরবে। তো যাই হোক, সত্যি ওকে দেখে আমার মানে কি বলবো, এত মানে গা শিরশির করছিল। আর শুধু বলছিলাম যে বলে না, মানে ও যখন ঘুরবে তখন যেন ওর বেশি একটা কষ্ট না হয়, মানে ওকে তুমি একটু দেখো। তো যাই হোক, এখানে আমরা সবাই বলছিলাম, অনেক বাইরের লোক এই সন্ন্যাসীদের সঙ্গে ঘুরছিল, তো সেটাই আমরা বারণ করছিলাম, তো কেউ শুনছিল না। কারণ সব সন্ন্যাসীরা যেহেতু সকাল থেকে না খেয়ে আছে, আর আমরা যেহেতু আমরা তো নিরামিষ খেয়েছি, অনেকেই আবার নিরামিষ খায়নি, আমিষ খাচ্ছিল। মাঠের মধ্যে অনেক ফুচকা টুচকা হয়েছিল, আমিষ তো সেইগুলো খাচ্ছিলো। যার জন্যে আমরা বলছিলাম যেন সন্ন্যাসীদের না ছোঁয়াছুঁয়ি করে, কারণ ছোঁয়াছুঁয়ি লাগলে ওদেরই কষ্ট। তো যার জন্য বলছিলাম, কিন্তু কেউ শুনতে চাইছিল না, সবাই তর্ক করছিল। তো যাই হোক, এখানে এই যে এরা মানে টাকা তুলছিল, আর এখানে এই যে বড়শিটা পিঠে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে মূল সন্ন্যাসী। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। এগুলো তো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, দেখাই যায় না। আমার বিয়ের পরে আমি এই প্রথম এখানে দেখছি, এত বছর আমি দেখিনি। তো যাই হোক, তোমরা দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো। এদিকে চেপে যান, চাপতে যাচ্ছে তো এদিকে চেপে আসলেন তো। ছেড়ে দেবে, দেখ মানা ছেড়ে দেবে। বাতাসা ছড়াচ্ছে উনি বাতাসা ছড়াচ্ছে। বাতাসা বাতাসা ছড়ালি ধরবি। এই কি হলো আবার, কি হলো, সবাই বললো বলছে দেখো ওর মতো বাতাসা নিয়ে ছড়িয়ে যাচ্ছে।
বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে বড়শি ফুটিয়ে যে দড়িতে বেঁধে দিয়ে ঘোরানোটা, তো এই যে ঘোরানো হয়ে গেছে। আর মূল সন্ন্যাসী এখন ওই যে ছেলেটা বড়শি ফুটিয়েছিল তার দড়িটা পিঠের থেকে খুলে দিচ্ছে। তো খুলে দেওয়ার পরে ওর কাছে সবাই শুনছিল যে তোর কোনো কষ্ট হয়নি, তো ও হেসে হেসে বলছে না আমার কিছুই হয়নি, কোনো কষ্টই হয়নি। তো আমার মনে হয় মানে ভোলেনাথের অশেষ কৃপা ওর ওপরে আছে, আর ভোলেনাথ যেন সারা জীবন ওর ওপরে এরকম কৃপা দৃষ্টি রেখে দেয়, আমি সেটাই চাইবো। এই ভাইটা যেন খুব ভালো থাকে। তো এখানে এই যে বড়শিটা ঘোরানোর পরে নেমেও সব বাতাসা ছুঁড়ে ছুঁড়ে মারছিল, মানে হরিণ ডুব যেটাকে বলে। তো সেই বাতাসায় আমরা একটু ঘুরিয়ে নিয়ে নিলাম। তো ওর মুখে একদম মানে সে কী বলবো, মুখ ভরা হাসিটা ওর মুখে কোনো সময় মানে বিলীন হয়নি। তো যাই হোক, মোটামুটি এই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এবার যাওয়া যাক বাড়ির দিকে, কারণ হাজব্যান্ড বাড়িতে আসছে। বাড়ি গিয়ে এখনও রুটি টুটি সব করতে হবে, আর অনেক রাত হয়েছে, প্রায় 11টা বাজতে চললো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা আমাদের চড়ক দেখা কমপ্লিট, আর এখন বাজে 10:30। এই যে গেছি হচ্ছে কটার সময় গেলাম, 7:30 নাগাদ বেরিয়েছি। তো গিয়ে দেখি তখনও শুরু হয়নি, দেরি করেই শুরু হলো অনেকটা। তো যাই হোক, ভালোই হয়েছে মোটামুটি। সত্যি ভগবানের কৃপা না থাকলে এগুলো করা যায় না। মানে যে বড়শি ফুটিয়েছে তার উপরে অবশ্যই ভোলেনাথের অশেষ কৃপা ছিল বলে সে পেরেছে, সেই ভাইটা পেরেছে। তো ভগবান ওর উপরে সারা জীবন এইভাবে আশীর্বাদ করুক, আমি এটাই চাইবো। তো তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা আমি আর বড় করবো না। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।